অসুস্থ শরীর নিয়েও সার্থকের প্রশংসা করতে বন্ধুদের কাছে কোনো মতেই থামছে না স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের বন্ধুরা বলতে থাকে যে দেখ স্রোত, তুই আমাদের কাছ থেকে গোটা বিষয়টা যতই লুকিয়ে যাওয়ার চেষ্টা করিস না কেন, আমরা ঠিকই বুঝতে পারছি তোকে দেখি যে তোর এই অসুস্থতাটা যতটা কিনা তোর সিজন চেঞ্জেসের জন্য হয়েছে, তার থেকে বেশি হলো কি তোর মনের এই যে ক্ষোভ এবং রাগটা জমা ছিল না, এই যন্ত্রণা কষ্টগুলো, সেই সব কিছু থেকে তোর শরীরটা এতটা খারাপ করে দিয়েছে। তুই আমাদের কাছ থেকে লুকোলেই হবে? সেই দিন তো আমরা নিজে থেকেই চোখে দেখেছি যে সার্থক স্যারের কতটা রুড বিহেভিয়ার ছিল তোর প্রতি সেদিন ক্লাসে। তুই কি মনে করেছিস যে আমরা কিছু লক্ষ্য করিনি? তোকে যে সার্থক স্যার কতটা হার্ট করে কথাবার্তা বলেছিল আর তুই যে কতটা আঘাত পেয়েছিলি সেটা আমরা খুব ভালো করেই জানি। তখন স্রোত বলতে থাকে যে না রে, তোরা আমার কথাটাকে ভুলভাবেই নিয়ে নিয়েছিস। আজকে আমি অসুস্থ না হলে হয়তো বা জানতেই পারতাম না যে এই মানুষটার মধ্যে অন্য একটা রূপ বসবাস করছে, যে মানুষটা হয়তো বা আজকে আমার প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছে শুধুমাত্র আমাকে অসুস্থতা দেখে। সেই মানুষটা আজকে কলেজ অবধি স্কিপ করে দিয়েছে, যে কিনা কোনো দিনও কলেজ স্কিপ করেনি। এই রেকর্ডটা তো তার আসছে, এটা তো তোরা নিশ্চয়ই বিশ্বাস করবি, তাই না? এটা তো আর আমি বানিয়ে বানিয়ে বলছি না। আর আমি বানিয়ে বানিয়ে বললেই বা কী বলতো, সে তো আর আমাকে বলেনি যে তোদের কাছে আমি তার নামে যাতে প্রশংসা করি। আমি তো চাইলে তার নামে তোদের কাছে নালিশও করতে পারতাম, কিন্তু সেরকম কোনো কিছুকে আমি করেছি? তখন স্রোতের বন্ধুরা বলতে থাকে যে আসলে তুই করবি বা কেন, কারণ তুই তো সার্থক স্যারকে মনে মনে যথেষ্ট পরিমাণে ভালোবাসিস, সেটা আমরা সকলে মিলেই জানি। এই কথা বলা মাত্র সার্থক যখন আড়ালে দাঁড়িয়ে স্রোতের সব কথা শুনতে থাকে, স্রোত বলতে থাকে যে না, আজকে আমি এক ভিন্ন সার্থক স্যারকে দেখতে পেয়েছি। সেই মানুষটা আমার যত্নার্থী করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। তুই জানিস, সে তার হাত পুড়িয়ে আমার জন্য খাবার বানিয়ে এনেছে। যে সার্থক স্যার কিনা কোনো দিনও কিচেনে অবধি ঢোকেনি, সে এটাও বলতে পারবে না যে কোথায় কি আছে কিচেনে, কিন্তু তা সত্ত্বেও সে আমার জন্য নিজের হাতে এত মজা করে স্যুপ বানিয়ে নিয়েছে। সেই স্যুপটা উল্টো আমাকে খাইয়েও দিয়েছে। শুধুমাত্র সে এটা চায় যাতে আমি আবারও সুস্থ সবল হয়ে তার উপরে চড়ো হয়ে যেতে পারি, কারণ সে আমার সেই আবারও নর্মাল সাধারণ স্রোতের বিহেভিয়ারটাই ফিরে পেতে চায়। এই কথা বলা মাত্র সার্থক চলে আসে, এসে বলতে থাকে যে দেখো, তোমরা যতই আমাকে রুড বিহেভিয়ার করতে দেখো না কেন, হাজার হোক আমিও তো একটা মানুষ, আমি তো অন্তত পাষণ্ড না। আর যেখানে কিনা আমার স্ত্রী এখানে অসুস্থ হয়ে পড়ে আছে, সেখানে আমি স্বামী হয়ে এতটাও অবহেলা করতে পারি না আমার স্ত্রীকে, কারণ ও আমার দায়িত্ব। এবং ওর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে অন্তত আর যাই হোক না কেন, আমি কোনো দিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি ওর পরিবারকে কথা দিয়ে ওকে এই বাড়িতে নিয়ে এসেছি। এখন যদি ওর কোনো রকম কোনো অযত্ন বা অবহেলা হওয়ার ফলে ও অসুস্থ হয়ে দিন রাত এরকম করে খাটে পড়ে থাকে, তাহলে এটা দেখতে আমারও মোটেও ভালো মনে হবে না। হ্যাঁ, আমি মানছি যে আমি স্রোতের প্রতি যথেষ্ট পরিমাণে কেয়ারলেস। আমি তোমাদের সামনে ওকে যথেষ্ট পরিমাণে অপমান অপদস্থ করি, কিন্তু তা সত্ত্বেও আমিও কিন্তু একটা রক্ত মাংসের মানুষ। আর আমি খুব ভালো করেই জানি যে স্রোত যতই হার্ড হোক না কেন, ও আমাকে ঠিকই বুঝে। তোমরা আমাকে নাই বুঝতে পারো, কারণ তোমরা বাহিরের লোক, কিন্তু আমার কাছে স্রোত আমার নিজের থেকেও প্রিয়, আর আমার পরিবারের কাছেও। তাই ওর সেফটিটা আমাদের কাছে সবথেকে ফার্স্ট প্রায়োরিটি, এছাড়া কোনো কিছুই না। অন্যদিকে সার্থকের প্রিন্সিপাল সার্থককে বলতে থাকে যে সার্থক এরকম একটা হাজবেন্ডই তো সব মেয়ে নিজের পাশে চায়, যে কিনা তার সব খারাপ ভালো সব কিছুতে এরকম করেই পাশে থাকবে, যত্নার্থী করে সেবা যত্ন করে তাকে সুস্থ সবল করে তুলবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।